আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শখের প্রতিচ্ছবি। আজকে আমি আপনাদের এই সুন্দর 3D গোলাপ ফুলটি করে দেখাবো। গোলাপ ফুলটি খুব সহজ, আপনারা চাইলেই 5 মিনিটের মধ্যে গোলাপ ফুলটি করতে পারবেন। এই গোলাপ ফুলটি দিয়ে আপনারা হাফ বডি, কুশন কভার, বাচ্চাদের ড্রেস, বিভিন্ন ওয়ালমেট তৈরি করতে পারবেন। আসুন তাহলে শুরু করি। প্রথমে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। আমি নিয়েছি 9টা সুতা এবং 1.5 mm হুক। স্লিপ স্টিচ করে নিয়ে এখন 5টি চেন করব। 1 2 3 4 5, 5টি চেন করে প্রথম যে চেনের ঘরটা আছে সেই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। স্লিপ স্টিচ দিয়েও করা যায়, কিন্তু আমি সিঙ্গেল ক্রোশি দিয়ে করব। এতে সার্কেলটা একটু বড় হবে, রাউন্ডটা করতে সুবিধা হবে। এখন 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে সার্কেলের মধ্যে ডাবল ক্রোশি করে নেব। মোট 15টি ডাবল ক্রোশি করব। 3টি চেন সহ মোট 16টি ডাবল ক্রোশি করব। 3টি চেন সহ 16টি ডাবল ক্রোশি হবে। 1 1 2, 3টি চেনকে একটি ডাবল ক্রোশি ধরে মোট 16টি ডাবল ক্রোশি করে ফিরে আসছি। ষোলোটি ডাবল ক্রোশি করে ফিরে এসেছি। এখন প্রথম যে 3টি চেন নিয়েছি সেই চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। রাউন্ড 2, 4টি চেন নিব। 1 2 3 4, 4টি চেন নিয়ে একটি ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। আমার 16টি ডাবল ক্রোশির উপর 8টি স্পেস তৈরি হবে। আবার 4টি চেন নিব। 1 2 3 4, 4টি চেন নিয়ে একটি ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকিয়ে দিব। আবার 4টি চেন নিব। 2 3 4, 4টি চেন নিয়ে একটি ঘর স্কিপ করে সেকেন্ড ঘরে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে নেব। এভাবে করে দ্বিতীয় রাউন্ড শেষ করে ফিরে আসছি। আবার 4টি চেন করে ফিরে এসেছি এবং এখন শেষ ঘর করার জন্য প্রথম যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছিলাম সেই ঘরের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে আবার আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। তাহলে আমার এখানে 8টি ঘর। 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর। এখন প্রথম ঘরের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে ঘরের মধ্যে চলে যাব। তারপরে একটি চেন করে নিব। একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশি, একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। এখন পরবর্তী ঘরে যাবার জন্য এখানে ডাবল ক্রোশি করে নিব। পরবর্তী ঘরে আমরা 8টি ডাবল ক্রোশি করে নিব। একই ঘরে আমরা 8টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8, 8টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এখন আমরা পরবর্তী 4টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকিয়ে দিব। আবার আমরা পরবর্তী ঘরে 8টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 4
5 6 7 এবং 8 8টি ডাবল ক্রোশি করে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখন আমরা ফুলের প্রথম যে পাপড়ি আছে সেই পাপড়িটি করে নিচ্ছি। ফুলের প্রথম পাপড়িটি করে নিচ্ছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। 8টি ডাবল ক্রোশি করে ফিরে এসেছি। এখন প্রথম যে স্পেসের মধ্যে একটি চেন দিয়ে সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেই একটি চেনের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার তৃতীয় রাউন্ড। এখন চতুর্থ রাউন্ড। একটি চেন করে নিব। একটি চেন করে নিয়ে ফুলটাকে ঘুরিয়ে নিয়ে এখানে যে একটি স্পেস আছে, এখানে যে এই স্পেসটি আছে, ফুলের যে স্পেসটি আছে সেটির মধ্য দিয়ে কাঁটাটিকে এইভাবে ঢুকিয়ে পিছন দিক দিয়ে কাঁটাটিকে বের করে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিব। নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশি করে দিয়েছি। এখন 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে এখানে যে একটি স্পেস আছে সেই স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসব। একটি সিঙ্গেল ক্রোশি করে দিচ্ছি। আবার 4টি চেন। আপনারা স্পেসগুলো ভালোভাবে গুনে 8টি করে তারপরে করবেন। অনেক সময় ভুল হয়ে যায়, একটি গ্যাপ পড়ে যায়, যার কারণে কিন্তু মিলবে না। 8টি ঘর করতে হবে। 1 2 3 4 4টি করে এই স্পেসের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে এভাবে করে সুতাটিকে বের করে নিয়ে আসব। এভাবে করে প্রতিটি স্পেসের মধ্যে 4টি করে চেন দিয়ে কাঁটাটিকে দিয়ে সিঙ্গেল ক্রোশি দিয়ে আটকিয়ে দিব। ফিরে আসছি সম্পূর্ণ রাউন্ড শেষ করে। শেষে চলে এসেছি। 4টি চেন করে নিয়ে এখন প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশি করেছিলাম, একটি চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি, সেই একটি চেনের মধ্যে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন 4টি চেনের স্পেসের মধ্যে চলে যাব। একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে একটি চেন করে নিব, একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। এখন পরবর্তী ঘরে আমরা 9টি ডাবল ক্রোশি করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 9টি ডাবল ক্রোশি করে নিয়েছি এবং পরবর্তী যে 4টি চেনের স্পেস আছে সেই স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। আবার আমরা পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশি করে নিচ্ছি। আবার আমরা ডাবল ক্রোশি করে নিচ্ছি। এভাবে করে আমরা 9টি ডাবল ক্রোশি করে পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি দিয়ে জয়েন করে সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসছি। এখন এখানে যে একটি চেনের স্পেস দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করেছিলাম সেখানে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তাহলে আমার 4টি রাউন্ড শেষ হয়ে গেল। এখন একটি চেন করে নিব। একটি চেন করে নিয়ে এই স্পেসের মধ্যে পিছন দিক দিয়ে কাঁটা ঢুকিয়ে সুতাটিকে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখন আবার 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে নিয়ে পরবর্তী স্পেসের মধ্যে কাঁটাটিকে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। আবার 4টি চেন। 1 2 3 4 4টি চেন করে নিয়ে স্পেসের মধ্যে দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করব। 1 2 3 4 4টি চেন করে আমরা কিন্তু একদম এই ঘর সহ নিব না, এই ঘর সহ নিব না। আমরা জাস্ট পরবর্তী যে চতুর্থ রাউন্ড করেছি ফোর্থ রাউন্ডের যে স্পেস আছে সেই স্পেসটি নিব, এই ঘর নিব না, এই ঘর নিব। এইভাবে করে নিব না, শুধু
পিছনের ঘরটি নিব। আবার 4টি চেন, 1। এখন এখানে যে একটি চেন নিয়ে একটি সিঙ্গেল কুশি করেছিলাম সেই ঘরের মধ্যে সুতাটিকে দিয়ে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন চেনের মধ্যে যাওয়ার জন্য একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি, একটি চেন, একটি স্লিপ স্টিচ সিঙ্গেল কুশি করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে আমরা 11টি ডাবল ক্রোশি করব। 1, এই রাউন্ডটি করার জন্য পাপড়ির এই রাউন্ডটি করার জন্য আমরা 11টি ডাবল ক্রোশি করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টি ডাবল ক্রোশি করার পর পরবর্তী ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং আমরা আবার পরবর্তী ঘরে 11টি ডাবল ক্রোশি করে নিব এবং পরবর্তী ঘরে সিঙ্গেল ক্রোশি করে নিব। রাউন্ডটি শেষ করে ফিরে আসছি। 11টি ডাবল ক্রোশি করে ফিরে এসেছি। এখন এখানে যে একটি চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করেছি সেটার মধ্যে কাটা ঢুকিয়ে সুতাটিকে বের করে একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন 6 রাউন্ড এবং সর্বশেষ রাউন্ড 6 রাউন্ডের এই পাপড়িটাই শেষ রাউন্ড। আমরা এখন এই পাপড়িটা করে নিব। একটি চেন করে নিচ্ছি, একটি চেন করে নিয়ে এখানে যে স্পেসটা আছে এই স্পেসের মধ্যে কাটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। এখন 4টি চেন করব, 1, 2, 3, 4। 4টি চেন করে পরবর্তী স্পেসের মধ্যে কাটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। আবার 4টি চেন, 3, 4। 4টি চেন করে পরবর্তী স্পেসের মধ্যে কাটাটিকে ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটি কিভাবে করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ধাপে ধাপে কাজটি করতে পারবেন। 2, 3, 4। 4টি চেন করে নিচ্ছি এবং পরবর্তী স্পেসের মধ্যে কাটাটিকে ঢুকিয়ে সুতাটিকে বের করে এনে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। সম্পূর্ণ রাউন্ড শেষ করে ফিরে আসি। 4টি চেন করে এখন প্রথম যে একটি চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করে নিয়েছিলাম সেই স্পেসের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিব এবং পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে ঘরের মধ্যে চলে যাব। একটি চেন নিব, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশি করব। এখন আমরা যেহেতু এই পাপড়িটি করব তাই আমরা কোনো ঘর স্কিপ করব না, প্রত্যেকটি ঘরে আমরা কাজ করব। চলুন তাহলে শুরু করি। সিঙ্গেল ক্রোশি করে নিয়েছি। এখন এই স্পেসের মধ্যে আমরা 7টি ডাবল ক্রোশি করব। 1, 2, 3, 4, 5, 6, 6 এবং 7। 7টি ডাবল ক্রোশি করে একই ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। একটি পাপড়ি হয়ে গেল এবং পরবর্তী ঘরে আবার পরবর্তী 4টি চেনের স্পেসের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং 7টি ডাবল ক্রোশি। 1,
2 3 4 5 6 7 7টি ডাবল ক্রোশি করে একই ঘরের মধ্যে আমরা একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি এবং পরবর্তী ঘরে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিচ্ছি। অর্থাৎ এখানে শুরুতে একটি সিঙ্গেল ক্রোশি, 7টি ডাবল ক্রোশি, শেষে আবার একটি সিঙ্গেল ক্রোশি করে নিব। তাহলেই আমাদের পাপড়ি তৈরি হয়ে যাবে। এভাবে করে আমরা 8টি পাপড়ি করব। চলুন তাহলে 8টি পাপড়ি শেষ করে ফিরে আসছি। সম্পূর্ণ রাউন্ডটি শেষ করে ফিরে এসেছি। এখন প্রথম যে একটি চেন নিয়ে একটি সিঙ্গেল ক্রোশি করেছি সেটির মধ্যে দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে নিয়ে একটি চেন করে নিয়ে সুতাটিকে কেটে দিব। সুন্দর তৈরি হয়ে গেল আমার কুশি কাটা 3D গোলাপ। 3D গোলাপটি দেখতে খুবই সুন্দর। আপনারা এই গোলাপ ফুল দিয়ে চাইলে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। ইনশাল্লাহ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো এই গোলাপ ফুলগুলো দিয়ে আমি কি কি বানাতে পারি। আসুন তাহলে সুতাটিকে হাইড করে নিই। সুতাটিকে পিছন দিকে নিয়ে এভাবে করে কাজের মধ্য দিয়ে কাঁটাটিকে ঢুকিয়ে সুতাটিকে এভাবে টেনে নিয়ে আসতে হবে। এভাবে করে সুতাটিকে টেনে টেনে যত দূর নেওয়া যায় ভিতরে ঢুকিয়ে দিতে হবে, তাহলেই সুতা হাইড হয়ে যাবে।